নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, শ্রাবণ মাসের শনিবার পালন করুন বা না করুন, অন্ততপক্ষে এই তিনটি সবজি অবশ্যই খান। শনি মহারাজের কৃপা দৃষ্টি যেমন সর্বদাই আপনার উপর থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি হবে। শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবন থেকে খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং এই তিনটি সবজি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই যেমন সুস্থ এবং সতেজ থাকবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি বিশেষ সবজির কথা আপনাদের জানিয়ে দেব, যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং শনি মহারাজেরও অত্যন্ত প্রিয়। আপনার জীবনে যদি শনির 7.5 দশা লেগে থাকে, কিংবা আপনার জীবনে যদি একের পর এক সমস্যা বা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকেন এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে, বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে তিনটি সবজির কথা বলবো, সেগুলি শ্রাবণ মাস শনিবার দিন রান্না করে অবশ্যই খান। দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। তবে আপনারা যদি শনিদেবের কৃপা দৃষ্টি অর্জন করতে চান, তাহলে আপনাদের প্রত্যেকটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শনি মহারাজের নাম স্মরণ করতে হবে। সনাতন ধর্মে শনি মহারাজকে দুর্ভাগ্যের দেবতাও বলা হয়ে থাকে। যখনই কারো জীবনে একের পর এক সমস্যা দেখা যায়, তখনই মনে করা হয় তার উপরে শনির দশা চলছে, কিন্তু আসলে শনি মহারাজ মোটেও দুর্ভাগ্যের দেবতা নয়। তিনি তার সকল ভক্তকে তাদের কর্মফল প্রদান করে থাকেন। তাই এই সকল খাবারগুলি খাবার পরেও আপনাকে কিন্তু অবশ্যই ভালো এবং সৎকর্ম করতে হবে, তবেই শনি মহারাজের কৃপা ধন্য হতে পারবেন এবং শনি মহারাজ আপনার উপর খুবই সন্তুষ্ট হবেন। তার আশীর্বাদে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। তাহলে কোন সেই বিশেষ তিনটি সবজি, যেগুলি এই শ্রাবণ মাসের শনিবার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি হবে? আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো, সেটি হলো মুগ ডাল। সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সুস্থ ও সবল রাখতে, বিপদ থেকে মুক্ত রাখতে ও আজও যদি বৃদ্ধি করে রাখতে চান, তাহলে শনি মহারাজের পছন্দের এই মুগ ডাল অবশ্যই এই শ্রাবণ মাসের শনিবার বাড়িতে রান্না করুন। এই মুগ ডালের সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, ঠিক তেমনি শুভ শক্তির আগমন ঘটবে। তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে। তবে খুবই ভালো হয় মুগ ডাল দিয়ে যে কোনো পদ তৈরি করে বাড়ির সকলে মিলে এই শ্রাবণ মাসের শনিবার দিন খেতে পারেন। আর যদি আপনার পক্ষে একান্তই মুগ ডাল রান্না করা সম্ভব না হয়, তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দিয়ে আপনারা কিন্তু এই মুগ ডাল খেতে পারেন। এর ফলেও আপনারা সমান পূর্ণ ফল লাভ করবেন। তবে শাস্ত্র মতে শনিবার দিন মুগ ডাল খেলেও মসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না। শুধুমাত্র তাই নয়, এই মসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না। এর ফলে শনি মহারাজ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকারের ছায়া। তাই অবশ্যই মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল খাবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো, সেটি হলো কালো তিল। শনি মহারাজের অত্যন্ত পছন্দের এই কালো তিল। যদি আপনারা এই শ্রাবণ মাসের শনিবার দিন কালো তিল দিয়ে যে কোনো কিছু রান্না করুন, তথা তিল ভাজা, তিলের তরকারি, তিলের নাড়ু, যে কোনো কিছু যদি শনিবার দিন আপনারা কালো তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন, তাহলে শনি মহারাজ কিন্তু আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। কারণ শনি মহারাজ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা। তাই কেবলমাত্র এই খাবারগুলি রান্না করে খেলেই হবে না, সেই সঙ্গে শনি মহারাজের কৃপা দৃষ্টি লাভ করার জন্য
আপনাকে কিন্তু ভালো এবং সৎকর্ম করতে হবে। আপনারা প্রত্যেকেই জানি যে এই কালো তিল শনি মহারাজের এতটাই পছন্দের। যে কোনো ব্যক্তির ওপর যদি শনির 7.5 দশা চলে এবং সেই ব্যক্তি যদি প্রত্যেক শনিবার সরিষার তেলের মধ্যে কয়েকটি কালো তিল মিশিয়ে প্রদীপ প্রজ্বলন করে, তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হয় এবং কিছুটা পরিমাণে হলেও সেই ব্যক্তির ওপর থেকে শনি মহারাজের 7.5 দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ। প্রতি শনিবার লাউ বা লাউ এর যে কোনো রান্না করে খান। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক শনিবার বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করতে। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা অন্যত্র খাবার না খাওয়াই ভালো। বাড়িতে নিরামিষ খান। এবং আজকের ভিডিওতে যে বিশেষ 3টি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম সেগুলির মধ্যে অন্ততপক্ষে একটি হলে এই শ্রাবণ মাসে যে কোনো শনিবার দিন রান্না করে খেতে পারেন। তবে এই শনিবার দিন আরও যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো গোলমরিচ। গোলমরিচ আপনারা শনিবার দিন যে কোনো রান্নায় ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন শনিবার দিন সরিষার তেল বাদ দিয়ে সাদা তেল রান্নার কাজে ব্যবহার করতে। রাতে 1 চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে। আর দেখুন এর চমৎকার। আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে। আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে। এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী। আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে। আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে। শাস্ত্রমতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো মধ্যেই রাখা উচিত। যদি শাস্ত্রমতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয়, কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মজকে দুর্বল হয়ে যায়, যা তার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ। তাহলে আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন, তাহলে বাড়ি থেকে ঝগড়া, অশান্তি, সেই সঙ্গে আপনার বাস্তুদোষ যেমন সুনিশ্চিতভাবে নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনি আপনার সংসারের সুখ, শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে 1 চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার উপরে। এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনের সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। জয় শনি দেবের জয়। ধন্যবাদ।